ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড। 21শে অগ্রহায়ণ 1348 সাল শনিবার। লুপ্ত মধুব্রত যেমন মধুচক্রকে ঘিরে ভিড় জমায়, ইষ্টব্রতী তাপসমণ্ডলীয় উষা সমাগমে তেমনি করেই এসে হাজির হয়েছেন তারই কাছে। আজ হিমায়তপুরের পুণ্যভূমিতে দাঁড়িয়ে যে দৃশ্য আমরা দেখছি, এমনতর দৃশ্য মানুষ বড় বেশি দেখেনি। দেখেছিল একদিন দক্ষিণেশ্বরে দেবদেউলে, দেখেছিল একদিন নদিয়ার পথে পথে, দেখেছিল একদিন আরবের মরু প্রান্তরে, দেখেছিল একদিন জেরুজালেমের জলপাই বনে, দেখেছিল একদিন সারনাথের স্তূপপাদ মন্দিরে, দেখেছিল একদিন মথুরা, বৃন্দাবন, দ্বারকায়, দেখেছিল একদিন অযোধ্যার রাজপুরীতে। এই তো অমৃতময়ের অমৃত সঞ্চারের পর্ব। যে অমৃত প্রবাহ গুটি কয়েক বেষ্টির ভিতর দিয়ে প্রবাহিত হয়ে যায়, সারা বিশ্বে আনে নতুন প্লাবন, এক নবীন ভাব বিপ্লব, স্তরে স্তরে পলি রেখে যায়, যার উপর দাঁড়িয়ে সমৃদ্ধতর ফসল ফলতে শুরু করে মানব জীবনের প্রতিটা ক্ষেত্রে। শরদ্দা জিজ্ঞাসা করলেন, চাতুবর্ণম ময়া সৃষ্টিম গুণকর্ম বিভাগশ্চ, এর মানে কি? এটা কি গোড়া থেকেই আছে? শ্রী ঠাকুর: হ্যাঁ, ভিতরে যেমন সহজাত সংস্কার বা গুণ থাকে, কর্ম তদানুযায়ী হয়। দুনিয়ার দুটো জিনিস ঠিক অবিকল বা একই রকম দেখতে পাবেন না। প্রত্যেকটা যা কিছু একটা বিশিষ্টতা আছে, তা যেমন রূপে তেমনি গুণে। একই বাপ মায়ের 5টি সন্তান 5 রকম হয়, কারণ উপগতির সময় নারী পুরুষের যখন যেমন প্রেরণা দেয়, পুরুষের ভিতরকার তেমনতর জিনিসই তখন বেরোয়। স্ব অয়ন সুত এবং বৃত্তি ভি ধ্যান তপস্যার গতি এবং অস্থি অধিজাত হয়েছে, সেখানে স্ব হয়েছে যেন পুরুষ। বীজ বৃত্তি যেন প্রকৃতির ডিম্বকোষ, তার অভিধান হলো যোগাবেগ। প্রকৃতির বিভিন্ন প্রেরণা একই পুরুষের ভিতর থেকেই বিভিন্ন গুণের সৃষ্টি হলো। যত রকমই গুণ থাক না কেন, তার প্রধান বিভাগ ওই 4 বর্ণের মধ্যেই রয়েছে। শুধু মানুষের জন্য নয়, জীবজগতে সব স্তরেই চাতুবর্ণ রয়েছে। সৃষ্টির সঙ্গে সঙ্গে বর্ণ ঢুকে গেছে, প্রথম থেকেই তার সহজাত সংস্কার হিসাবে থাকে। পারিপার্শ্বিকের মধ্যে তা প্রকাশিত হয়, বংশ পরম্পরায় সেই ধারা চলে। শরদ্দা: বর্ণ যদি প্রধানত গুণগত ব্যাপার, তাহলে বংশানুক্রমে বর্ণ মানবার প্রয়োজন কি? শ্রী ঠাকুর: তাহলে তো বেশ বুঝেছেন দেখছি। গুণটা আসছে কোথা থেকে? সে তো ওই জন্মসূত্র থেকেই। আপনার জৈব বিধানকে বাদ দিয়ে আপনার কোনো গুণ বা কর্মক্ষমতা নেই, হওয়ার উপর কিছু দাঁড়ায় না। গুণ ও কর্মক্ষমতায় শরীর, স্নায়ু, কোষ এবং ক্রোমোজোম, যোনি ইত্যাদি আশ্রয় করেই অবস্থান করে। সেগুলি বংশানুক্রমিক সূত্র বেরোয়, তা নেমে আসে, যাকে বলে জীবকোষের অবিনশ্বর মালা। শরদ্দা: বর্ণধর্ম ঠিকভাবে পালন করতে গেলে তো মানুষ বর্ণচিত কর্ম ছাড়া অন্য কোনো কাজ করতে পারবে না। কিন্তু কোনো মানুষের অন্য বর্ণের কর্মের যদি বিশেষভাবে প্রতিভা থাকে, তা যদি সে করতে না পারে, তাহলে তো সমাজই ক্ষতিগ্রস্ত হবে। শ্রী ঠাকুর: মানুষ জীবিকার জন্য বর্ণচিত কর্ম ছাড়া করতে পারবে, এক আপধর্ম ছাড়া। তাছাড়া কোনো কর্মানুশীলনীতে মানুষের কোনো বাধা নেই। বর্ণাতীত কর্মে যার বিশেষ প্রতিভা থাকে, বর্ণচিত কর্মেও সে অপুট হয় না। সেই কর্ম দিয়ে জীবিকা আহরণ করে বাদবাকি সময় সে তার প্রতিভার স্ফোরণ এবং তদানুযায়ী লোকসেবা ব্যয় করতে পারে। তবে বিনিময়ে সে কিছু চাইবে না, কিন্তু তার সেবায় প্রীত হয়ে স্ততস্বেচ্ছ আগ্রহে প্রীতি অবদান স্বরূপ কেউ যদি তাকে কিছু দেয়, তা গ্রহণ করতে তার কোনো বাধা নেই। কিংবা রাষ্ট্রের তরফ থেকে যদি তাকে কোনো পুরস্কার দেয়, তাও সে গ্রহণ করতে পারে। প্রত্যেকে যদি বর্ণচিত এবং কর্মরত থাকে, কেউ কারো বৃত্তিহরণ না করে, তাহলে বেকার সমস্যা জিনিসটা আসলে আসতেই পারে না। অযথা প্রতিযোগিতা জিনিসটা বন্ধ হয়ে যায়, পারস্পরিক সহযোগিতা ও নির্ভরতাশীল বেড়ে যায়। বংশ পরম্পরায় একই কর্ম করার ফলে প্রত্যেকের দক্ষতা ও যোগ্যতা বেড়ে যায়। প্রত্যেকেই স্ব কর্ম করার সর্বতোমুখে সুষম উপাদান ও সেবা পরিবেশনের একটা স্বাভাবিক ব্যবস্থা গজিয়ে ওঠে। কোনো বর্ণের বিশিষ্ট সেবার অভাবে তারা এবং অন্যান্য বর্ণ অপুষ্ট থাকে না। সামাজিক শৃঙ্খলা অব্যাহতভাবেই এগিয়ে চলে। তাই আমাদের বড় বাপ ঋষি মহাপুরুষেরা যে বিধান করে গেছেন,
তা একটু তলিয়ে বুঝতে চেষ্টা করবেন। অদূরদর্শিতা ও হীনত্ব বুদ্ধি তার দুনিয়া থেকে আন্দোলনই হয়েছে, কিন্তু তাতে সমস্যার সমাধান কিছুই হয়নি। সব ব্যাপারেই মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে এবং বরাবর বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে। এর প্রতিকার আছে সুসংহত ব্যক্তিবিজ্ঞান ও সমাজবিজ্ঞানকে আশ্রয় করার মধ্যেই। এই বিজ্ঞানের নামই বর্ণাশ্রম এবং আমাদের ঋষি মহাপুরুষেরা এই প্রাকৃতিক বেদ বিজ্ঞানের দ্রষ্টা এবং আবিষ্কর্তা ও প্রতিষ্ঠাতা। সাধনা সম্পর্কে কথা উঠলেন। শ্রী ঠাকুর বললেন, আমরা অগ্নির উপাসনা, বরুণের উপাসনা, ছায়াপথের উপাসনা যতই উপাসনা করি না কেন, তা আমাদের কাছে যতটা বিরাট বা সূক্ষ্ম হোক না কেন, একটা মজা দেখবেন, আমার কিন্তু তা হতে চায় না। কারণ আমরা জানতে চাইলেও কারণভূমিতে আমরা রূপান্তরিত হতে চাই না। আমরা চাই এই শরীর এবং চেতনা নিয়ে সবটাই উপর আধিপত্য করতে, সবটাকে উপভোগ করতে, ঈশ্বরত্ব লাভ করতে। তাই আমাদের মতো মানুষ হয়েও যিনি তা পেরেছেন, তাকে আমরা খুঁজে ভগবানের লাভের আকাঙ্ক্ষার মূলে রয়েছি। এই একটা দেহী মানুষ না থাকলে, তার প্রতি টান না জন্মালে এতে কোনো রস থাকে না। তাকে যখন জীবনের মুখ্য করে ধরি, তখন তার প্রীতির জন্য, তার তৃপ্তির জন্য অসাধ্য সাধন করতে পারি আমরা। তাতে আমাদের কষ্টের বোধ থাকে না। আরোর পথে অতন্দ্র প্রয়াসে এগিয়ে চলি। এই সাধনার ভিতর দিয়ে নতুন নতুন অর্জন অধিগমন করি। এমনি করেই আমাদের বিবর্তন আবার ওই বাঞ্ছিত হলেই অধিগমনে অমৃত। আধিপত্য আসলেই তা নিজে নিজে উপভোগ করা যায় না, তাকে উপভোগ করিয়ে উপভোগ করতে হয়। আধিপত্য করতে চায় সেও তারই জন্য, নচেত অহংকারে বদ্ধ হয়ে যায়। আরও অধিগমনও হয় না, উপভোগও থাকে না। এমনি করেই ইষ্টহারা সাধনার মধ্য দিয়ে মানুষ একটা দানব, পাগল ও দুশ্মনও হয়ে উঠতে পারে। কারণ তার সাধনার ভিতর দিয়ে সে যদি কোনো শক্তি লাভ করে, তা সে নিজেরই খুশি, খেয়াল এবং প্রবৃত্তি মাফিক ব্যবহার করবে। সাধনা মানে অধিগমনই প্রয়াস। যে কোনো দিকেই মানুষ সাধনা করুক, যেমনতর বিদ্যা, শক্তি ও যোগ্যতা সে আহরণ করুক, তার পেছনে যদি ইষ্টানুরাগ না থাকে, তাতে কিন্তু ওই একই ফল দাঁড়াবে। তাই জীবনের আদিতে, মধ্যে ও অন্তে সর্বাবস্থায় যে জিনিসটা দরকার, তা ওই ইষ্ঠাপ্রাণতা। প্রশ্ন করা হলো, ইষ্ট নাই অথচ সংযত, ব্যক্তিবান, বুদ্ধিবান, পরোপকারী, কৃত্তি লোকও তো অনেক দেখা যায়। শ্রী ঠাকুর, তাকে দেখবে অন্তত মা বাবা, শ্রেয় গুরুজনের প্রতি টান আছে। অনেকে আবার জন্মগত সম্পদ ও প্রকৃত ভালো থাকে, তাই ইষ্ট ধরা না থাকলে তার দরুণ চলনার মধ্যেও অনেকখানি সদ্গুণ থাকে, কিন্তু সেটা হচ্ছে যান্ত্রিক সদ্গুণ, যা কিনা সর্বতসঙ্গত নিয়ে কাউকে সার্থক হয়ে ওঠে না। ফলে দাঁড়ায় একটা বন্ধা অসামঞ্জস্য সদ্গুণ, যা প্রেরণা প্রদীপ্ত করে কোনো জীবনকে উৎক্রমণশীল করে তুলতে পারে না। কারণ শ্রেয়কেন্দ্রিক না হওয়া দরুন তাদের সার্থক বিন্যাস হয় না, তাদের কোনো করার সঙ্গে কোনো করার সঙ্গতি থাকে না। আর শ্রেয় মানে শ্রেষ্ঠ পুরুষ, তিনি দৈব প্রকৃত সম্পন্ন যারা, তারাই উপযুক্ত ইষ্টকে গ্রহণ না করলে ততই শ্রদ্ধাবান থাকে এবং ইষ্টের সন্ধান পেলে তাকে গ্রহণ করতে তাদের কোনো অসুবিধা হয় না। আবার কিন্তু হীনত্ব বুদ্ধি, ঈর্ষা বা আক্রোশ থেকে মানুষ যদি অনেকটাই কৃতিত্ব অর্জন করে, তবে প্রতিষ্ঠার লোভে পরোপকারী বা মোলায়ম নিয়ে চলে, তাদের দৈন্য ও অর্থাৎ ভিতরে অসঙ্গতি ও অসামঞ্জস্য প্রদীপতেই ধরা পড়তে থাকে। তাদের শেষ পর্যন্ত শেষ রক্ষা হয় না, মাঝপথেই এলিয়ে পড়ে তারা। প্রকৃতি বড় কঠোর পরীক্ষক। দুনিয়ার বুকে দীর্ঘদিন আরও ফাঁকি দিয়ে চলবার জো নেই। আবার হীনত্ব বুদ্ধি যদি যাদের বেশি, তারা সদ্গুরুকে পেলেও তাদের গ্রহণ করতে পারে না। আত্মসমর্পণের কথায় তাদের সমস্ত সত্তাটাও যেন থেতলে ওঠে। এরপর গণতান্ত্রিক বিধান সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর তাতে বললেন, আমাদের এই বডি দিকে চেয়ে দেখুন, প্রত্যেকটা শরীরে যন্ত্র প্রত্যেকটা শরীর যন্ত্রকে সাহায্য করছে। কোন শরীর যন্ত্রে খাঁকতি হলে আর অন্য যন্ত্রগুলি কি লেগে যাচ্ছে তা পরিপূরণ করতে। প্রত্যেকটা থাকা অন্য সবগুলির উপর নির্ভর করে এবং ব্রেনটা যেন সমগ্র, তাই তাকে উত্তমাঙ্গ এবং সব যন্ত্রগুলি পৃথকভাবে সমবেতভাবে সর্বক্ষণ মস্তিষ্কে পুষ্টি করতে চেষ্টা করে। ব্রেন করছে গুরুর কাজ, মস্তিষ্ক দিচ্ছে প্রেরণা, সবাই পরিচালনা করছে। সত্যিকার সংঘ, সমাজ এবং রাষ্ট্র গড়তে গেলে এমনতরই দরকার। এছাড়া কোনো বিধান গড়ে ওঠে না।
ধ্বংসে যায়। তাই বুঝুন, জনগণের কথা ভগবানের কথা না, পুরো পুরুষেরই কথা ভগবানের কথা। দুঃখের ক্রোধন একটাই আবহাওয়া সৃষ্টি করে, একটা এর সুদম্পতি মস্তিষ্ককে সেই আকুলতায় ঠেসে ধরে। সেখানে পরিত্রাতার আত্মা নেমে আসে, একটা জীবনকোষের নাড়ি ফুলে এর মধ্যে শুয়ে শুয়ে বাড়ে। নারায়ণ যেন ক্ষীরোদ সমুদ্রে শুয়ে আছেন, লক্ষ্মী তার পদসেবায় অর্থাৎ চলন সেবা করছেন। পরে একদিন জন্ম হয়, জেগে ওঠেন তিনি মানুষেরই মধ্যে। জন্মের থেকেই তার বিরাটত্বের ঝঙ্কার টের পাওয়া যায়। সকলের দুঃখ বেদনা বক্ষে ধারণ করে তার নিরাকরণী প্রতিভা ও প্রচেষ্টা উদ্দীপ্ত হয়ে যিনি আসেন, এমনতর মানুষই মানুষ জাতির প্রাণ ও মস্তিষ্ক স্বরূপ, তা ব্যষ্টিগতভাবে ও সমষ্টিগতভাবে। তাই সংঘ, সমাজ বা রাষ্ট্র যদি তাকে কেন্দ্র করে সংগঠিত করে তোলে, প্রত্যেক বৈশিষ্ট্যকে পোষণ দিয়ে প্রত্যেকেরই সাহায্য করে, পারস্পরিকতা, ব্যক্তিগত ও সমষ্টিগত প্রচেষ্টার ভিতর দিয়ে ওই জীবন্ত কেন্দ্রকে পরিপুষ্ট করে, তাহলে মানুষের দুঃখ ঘুচে যাবে। আর ভেবে দেখো, এমনতর বিধান তোমরা চাও কি না? প্রত্যেকটা মানুষই চাই কি না? এই আমাদের শাশ্বত আর্য বিধান। একে তো তন্ত্র বলে না কেন? তাতে কোনো আপত্তি নেই, তবে দরকার এই জিনিসটা। অনির্বাচনীয় অক্ষয় সুস্বাদে ভরা তার জীবন, তার সান্নিধ্যে এসে মানুষ যতটুকুই যা কুড়িয়ে নেয় সে অতি সামান্য, তবু এর মধ্যে একটা নেশা আছে। নিজে হারান সত্তাটাকে কুড়িয়ে পাবার নেশা। সেই নেশায় মানুষ প্রশ্নের পর প্রশ্ন করে, জানার পর আরও জানে, করার পর আরও করে। এমনি করেই সে নিজের সত্যি করে উপলব্ধি করে চলে। পরম সত্য শিব সুন্দর জীবনের সঙ্গে প্রতিনিবিদ্ধ হয়ে প্রফুল্ল। আপনি কি গোড়া থেকেই বুঝতেন যে আপনি জগতের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছেন? শেষে ঠাকুর, সেসব কি জানি না। ছোট থেকে মানুষকে ভালোবাসতাম, কারো দুঃখ দেখতে পারতাম না। কাউকে দুর্দশাগ্রস্ত দেখলে মনে হতো আমি নিজেই ওই অবস্থায় পড়ে গেছি, আর তার বিহিত না করলা পর্যন্ত স্থির থাকতে পারতাম না। বিদ্যে বুদ্ধি টাকা পয়সা লোক বল কোনো সম্বলই আমার ছিল না, কিন্তু একমাত্র ভালোবাসা সম্বলটিকেই বুকে করে আমি দুঃসাহসিকার মতো চলেছি। কোনো কাজকেই অসম্ভব বলে মনে করিনি। মানুষের যাতে ভালো তা না করে আমার উপায় ছিল না। সেখানে পারবো কি না এমনতর প্রশ্ন বা সন্দেহের অবকাশ আমার কোনো দিন ছিল না। সত্তার আত্মরক্ষার আকুতি যেন আমাকে হন্য করে ছুটে নিয়ে বেড়াচ্ছ সকলের আত্মরক্ষার জন্য। আমার এই অসহায় অবস্থা দেখে পরমপিতা বোধহয় দয়া করে সব কিছু অন্তর্নিহিত সত্যবস্তুকে আমার চোখে আঙুল দিয়ে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন। তাই আমি লেখাপড়া না জানলেও ব্যষ্টি এবং সমষ্টি জীবনের সব দিককার সব রকমই মঙ্গল কীভাবে হবে সেই সম্বন্ধে আমার বুঝতে কিছু বাকি নেই। পরমপিতার দয়া দান হিসাবে আমি এটা বুঝতে পেরেছি, আমি সাহিত্য, বিজ্ঞান, শাস্ত্র, তত্ত্ব, ইতিহাস কিছুই জানি না, কিন্তু যা আমি নিজের চোখে দেখেছি সেই দর্শনে আমার বোধ যতটুকু ধরতে পারি তাতেই কিছুই বাদ পড়েছে বলে মনে হয় না। আমি যা কিছু বলি ওর ভিতরই উপরে দাঁড়িয়েছে বলি, তাই আমার বলা সম্বন্ধে আমার কোনো সংশয় নেই। কিন্তু আমি সবচাইতে উপস্থিত দাদা, ভাই বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।